আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের অনেকেরই মন খারাপ, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রায় শেষ। মেন যেগুলো বিশ্ববিদ্যালয় ছিল সেগুলো শেষ। এখন আপনারা কোথাও চান্স পাননি, বা চান্স পেলেও ভালো মনমুক্ত সাবজেক্ট আসেনি, বা সিরিয়াল অনেক বেশি পেছনে, হয়তো বা সাবজেক্ট আসবে না। আপনি টেনশন আছেন, আপনি ভাবছেন যে আপনার জীবন এখানেই শেষ। অনেকে তো আত্মহত্যা করেই বসে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয় কি জীবনের সব? দোষটা আমি আপনাদেরকে দেব না, দোষটা হচ্ছে আমাদের মতো কিছু ভাইদের বা কোচিংয়ের ভাইদের। কারণ তারা আপনাদেরকে এমনভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গল্পগুলো শোনায় যেন মনে হয় সব কিছুই হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, এর বাইরে মনে কিছুই নাই। কিন্তু একবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসুন, দেখুন এদের কি করুণ কাহিনী। অনেক স্টুডেন্ট টিউশনি পায় না, কিভাবে দিন আনি দিন খায়, কি একটা অবস্থা। অনেক শিক্ষার্থী তো আছে ঠিক মতো খেতে পারে না। অনেক শিক্ষার্থী চোখের সামনে দেখেছি দিনে এক বেলা করে খায়, এমনকি 2 দিন এক বেলা করে খায়। এরকম শিক্ষার্থী তো আছে। এগুলো আপনি আসুন, আসলে দেখতে পারবেন কি করুণ ভাবে পড়াশোনা করতেছে শিক্ষার্থীরা। তাদের কাছে হচ্ছে বাড়ি থেকে পড়লেই মনে হয় আমার ভালো হতো, ভালো করে বিসিএস এর পরীক্ষার প্রিপারেশন নিতে পারতাম, বা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারতাম। বা আপনি যদি একটু ধর্মীয় মাইন্ডের হন, তাহলে আপনার মনে হবে ভার্সিটির পরিবেশটা আমার সাথে একদমই যাচ্ছে না। এগুলো কেন এরকম, ড্রেস আপ কেন এরকম, তারপরে এরকমভাবে থাকছে কেন, এগুলো তো মনে হবেই। আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় কিছুই নয়। একটা সময় এই পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক বড় কিছু ছিল, হ্যাঁ এটা সত্য। কারণ কি, আর এটাকে আমরা বড় বলি কেন? কারণ এখান থেকে চাকরি করে বড় বড় জায়গায় যাই, এই কারণেই তো। আপনি আসলে যখন ছোট প্রতিষ্ঠানে পড়েন তখন আপনি ধরে নিন যে আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। এই যে আপনি ধরে নিন, এই কারণে কিন্তু আপনার কোথাও চান্স হয় না, বা আপনি কিছু করতে পারেন না। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি ছোট জায়গায় আছি, ঠিক আছে, এখান থেকে ভালো কিছু করা সম্ভব, অসম্ভব কিছু না। আপনি কেন এরকমটা মনে করছেন যে আমাকে তারা কিছুই হবে না, আমি ব্যর্থ? কেউ ব্যর্থ হয়? একটা বিশ্ববিদ্যালয়ে কয়জন আর চান্স পায়? বিশ্ববিদ্যালয়ের সিটি কত সব সারা বাংলাদেশে? 40,000, 45,000, এর চেয়ে বেশি না, এর চেয়ে বেশি তো না। তাহলে আপনি কেন হতাশ হচ্ছেন? পাবলিক বিশ্ববিদ্যালয় জীবনের সব নয়। এখনকার দিনে আপনি চাইলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমনকি শিক্ষক চাইলে যোগাযোগ করতে পারতেছেন ফেসবুকের মাধ্যমে। তো টেনশন কিসের? বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলেই যে সবকিছু পেয়ে যায়, ব্যাপারটা তো এমন নয়। অনেকেই স্টুডেন্ট দেখবেন যে স্কুলে অনেক ভালো ছিল, ভালোভাবে পড়াশোনা করতো, বা অ্যাডমিশন টাইমেও আল্লাহর কাছে খুব চাইতো যে আল্লাহ একটা বিশ্ববিদ্যালয় দাও, একটা বিশ্ববিদ্যালয় দাও। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পরে সে নামাজ ঠিক মতো পড়তেছে না, সে তার ধর্ম ভুলে গেছে, সে প্রেম করতেছে, সে মাদকের সাথে সংযুক্ত হয়ে গেছে, মাদক অ্যাডিক্টেড। তো এরকম তো আছে, এরকম তো দেখতেই পায়, তাই না? তাছাড়াও কনসার্টে গেলে তো আপনারা দেখতেই পাবেন এগুলো আসলে কি এক অবস্থা। আসলে মন খারাপ করার কিছু নাই। আপনি মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনার জন্য বেস্ট পরিকল্পনা রেখেছে, এবং আল্লাহ তাআলা আপনার সাথে যেটা করেছে সেইটাই সর্বোত্তম পরিকল্পনা, এবং এটা আপনার জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে কল্যাণকর নিশ্চয়ই। কারণ আপনি চান্স পাননি, এটার মধ্যেও আল্লাহ তাআলার একটা নিশ্চয়ই উদ্দেশ্য আছে। কারণ সবাই যে পরিশ্রম করে না বলে চান্স পায় না তা তো না। অনেকে আছে যে অনেক বেশি পরিশ্রম করে কিন্তু তারপরও চান্স পায় না, এরকম তো অনেক আছে, তাই না? সবাই যে শুধু পরিশ্রম করে না বলে চান্স পায় না তো তা কিন্তু না। অনেক স্টুডেন্ট এরকম আছে, আমি দেখেছি যে অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে, কিন্তু চান্স পায় না। ভাগ্য লাগে, তকদির লাগে। তকদির একটা শব্দ আছে না, তকদিরের মালিক একমাত্র আমার আল্লাহ। আপনি নামাজ পড়ুন, দোয়া করুন, চাকরি প্রিপারেশন নিন, সামনের দিকে আগানোর চেষ্টা করুন। যারা সেকেন্ড টাইমার আছেন তাদেরকে বলতেছি, আর যারা ফার্স্ট টাইমার আছেন তারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে পারেন। তবে আপনি যে জায়গায় আছেন মনে রাখবেন সেটা সর্বোত্তম জায়গা, সবচেয়ে ভালো জায়গা। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সবাই যে ভালো জায়গায় যায় তা কিন্তু না, তারা কিন্তু অনেকেই চাকরি পায় না। এজন্যে দুঃখ পাওয়ার কিছু নাই, হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু রেখেছে। আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করুক, এই দোয়া করি আজকে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।